নমস্কার বন্ধুরা, আমি কল্যাণী ক্রিয়েশন থেকে বলছি। প্রচণ্ড গরম, আজ কতদিন ধরে প্রচণ্ড গরম চলছে। সেই গরমকে অতিক্রত করে কালকে শেষ রাত্রে বোধহয় 3টা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঝোড়ো হাওয়ার মতো। তাতে কিছুটা সকাল পর্যন্ত ঠান্ডা লেগেছে, তারপর আবার প্রচণ্ড গরম। সেই গরমকে থেকে রক্ষা পাওয়ার জন্য আমি আজকে একটু লস্যি তৈরি করছি, যা খেলে শরীরটা আমাদের ঠান্ডা হয়ে যাবে। ডিপ ফ্রিজের মধ্যে আমি 2টা বোতল ঢুকিয়ে রেখেছি, কারণ বরফের টুকরো দেব না, তার জন্য ডিপ ফ্রিজেই আমি 2টা বোতল ঢুকিয়ে রেখেছি। আর নিজে কিছু ঘরে দই পেতেছি, সেই দইটাকে আমি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। পাত্রে ঢেলে নিয়ে তাতে কিছু ডিপ ফ্রিজে যে জলটা রেখেছি সেই জলটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে উস্কার দিয়ে একটু গুটে নিচ্ছি। তারপর এটার মধ্যে কিছু লবণ দেব, একটু লবণ দিয়ে দিলাম। তারপর কিছু চিনি দেব, 4 চামচের মতো চিনি দিয়েছি। এখন আমি আবার এটাকে গুটে নিচ্ছি, যাতে চিনিটা আর লবণটা মিশে যায়। তার মধ্যে কিছু লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে খুব টেস্টি হয়। লেবুতেও এখন বেশি রস হয় নাই, কিছুদিন পরে লেবুতেও প্রচুর রস হবে। গরমের মধ্যে এটাই শরীরকে ঠান্ডা রাখবে, তার জন্য আমি এটাই করছি। দিয়ে দিলাম, এখন এটাকে গুটে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিই। বরফ কুচিটা আমি দেই নাই, কারণ বরফটা আমার অনেক দিন আগে ফ্রিজে ছিল, বরফটা পাল্টানো হয়েছে না। তার জন্যই আমি কি করছি, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমার বাড়িতে সবাই নেই, তার জন্য সব গ্লাসগুলিতে করি নাই, পাত্রে আরো দই রেখে দিয়েছি, যখন আসবে তাদেরকে করে দেব। তাই 2টা গ্লাস সরিয়ে নিলাম। শরীরকে ঠান্ডা রাখার জন্য আমি আজকে এই কাজটাই করলাম। কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম, তাতে একটু একটু পুদিনা পাতাটাকে একটু হাত দিয়ে একটু, তারপর পুদিনা পাতার একটা যে সেন্ট আছে সেই সেন্টটা এসে যাবে। তাই বন্ধুদের বলছি যে আজকে আমাদের সেই গরমে শরীরকে ঠান্ডা রাখার একমাত্র উপায় দইয়ের লস্যিটা। তো লেবুর শরবতও শরীরকে ঠান্ডা রাখে ফ্রিজের মাধ্যমে। কিন্তু এখন আমি আমার মেয়েকে একটা গ্লাস সামনে নিয়ে দিচ্ছি,
যে মেয়ে খেয়ে নেবে। আর এখন আমি একটা খেয়ে নিই, দেখি কিরকম হয়েছে। দারুণ হয়েছে। মানে গরমের মধ্যে শরীরকে ঠান্ডা রাখার একমাত্র উপায় লস্যি, যেটা আমি ঘরে নিজে দইটা পেতে রেখেছি সবাই খাওয়ার জন্য। যে এখন আমরা নিজেরাই ঘরের দই পাততে পারি, দইটাকে পেতে রেখে আমরা লস্যি করতে পারি, নিজেরা ভাতের সাথে খেতে পারি, চিরামুড়ির সাথে খেতে পারি, সবকিছুর সাথে আমরা দই খেতে পারি। তার জন্য প্রচন্ড গরমের হাত থেকে আমাদের রক্ষা করবে সেই শরবত। এখনো তো আম বেশি বড় হয় নাই, কিছুদিন পরে আমরা আমের শরবত খাবো, যেটা আমাদের শরীরকে ঠান্ডা রাখে। এই বলে আমি বন্ধুদের বলছি আজকে আমার সেই লস্যিটা কিরকম হয়েছে এটা তো দেখে বুঝতে পারবেন না। আমি তো কাউকে খাওয়াতেও পারছি না, এখন নিজে খেয়ে বলছি দারুণ অসাধারণ হয়েছে, আপনারাও খাবেন ঘরে বানিয়ে। এই বলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের সামনে শেষ করছি। কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।